হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো জি5-এর লেটেস্ট যে বাংলা সিরিজটা এসেছে অভিরূপ ঘোষের পরিচালনায়, কালী পডকাস্ট সিজন 1। তো সেই সিরিজটা নিয়ে প্রথমে সিরিজটা নিয়ে কথা বলার আগে আমি কিছু কথা বলে রাখি। তো বলে রাখি মানে আমার এগুলো পার্সোনাল কিছু কথা এই সিরিজটার সঙ্গে যুক্ত। তো এই সিরিজটার খবর আমি আগে পাইনি, মানে প্রথম দিকে অনেক সময় খবর আসে যে এসব আসছে, আর্টিকেল বেরোয়, সেগুলো আমি কোনো কিছুই পাইনি। হঠাৎই একদিন দেখি জি5 বাংলার পেজ বা জি5-এর পেজ, দুটোর মধ্যে কোনো একটা হবে। তো সেখান থেকে হঠাৎ কিছু আপডেট উঠে আসছে যে কয়েকজন আসছে জি5-এর পর্দায় নতুন একটা কিছু কাজ নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। তো সেখানে দেখি কিছু মোশন পোস্টার বলা যেতে পারে, মোশন পোস্টার না, মোশন শর্ট টিজার টাইপের কিছু একটা ভার্টিক্যাল মোডে। তো সেগুলোর মধ্যে ওই নামগুলো এখন আমার মনে আছে, একটা টাইটেল দিয়ে বেরিয়েছিল। তার মধ্যে প্রথম এসেছিল হচ্ছে শেয়ানা শ্রীমা, যেটা ক্যারেক্টার করছে স্বস্তিকা মুখার্জি। তারপরে এসেছিল হচ্ছে রাতের রানী, যে ক্যারেক্টারটা করছে শ্রুতি দাস। এবং মিচকে মিনতি নামে একটা ক্যারেক্টার ছিল, যেটা করছে শ্রেয়া ভট্টাচার্য। এবং ভাইরাল রিঙ্কু করছে হচ্ছে হিমিকা বোস। তো এই জিনিসগুলো দেখে আমার বেশ এক্সাইটিং লেগেছিল। এবং তারপরে বলেছিল যে জলবা এখনও বাকি আছে। তো কি বাকি আছে এটা অপেক্ষা করছিলাম। ঠিক তার কয়েকদিনের মধ্যেই এলো কালী পডকাস্ট সিরিজটার গান। তো সেই গানটার মধ্যে যে একটা রনেস, একটা মানে চরম এক্সাইটিং, এবং গানটার মধ্যে যে মানে একটা কি বলবো, খুব ব্যাপার, এটা শুরুতে আমি বললাম, সেই ব্যাপারটা যে ছিল সেইটা আমার দারুণ লেগেছিল। গানটার মধ্যে যে র্যাপগুলো রয়েছে সেগুলো, ক্যারেক্টারগুলো যারা করছে, যে অভিনেত্রীরা, তারা নিজেরাই গিয়েছে র্যাপটা, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। তো সিরিজটা মানে গানটা রিলিজের বেশ কয়েকদিনের মধ্যেই চলে আসে। তো এবার সিরিজটা নিয়ে কথা বলবো। তো সেই চারজন অভিনেত্রীর সঙ্গে এখানে ভিলেনের রোল প্লে করছে অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও এখানে শাহির রাজ রয়েছে এবং বিমল গিরি রয়েছে এবং আরও অনেকেই রয়েছে। তো এই সিরিজটা কেমন হলো, এই সিরিজের গল্প লিখেছে এবং পরিচালনা করেছে হচ্ছে অভিরূপ ঘোষ। তার নিজস্ব একটা স্টাইল অবশ্যই আছে, আমার তার বেশিরভাগ কাজ দেখা। তো সেই স্টাইলটা কিন্তু এখানে হচ্ছে বরাবর রেখে দিয়েছে। এবং এই সিরিজের সংলাপ লিখেছে হচ্ছে সৌমিত দেব, এবং অ্যাডিশনাল স্ক্রিন প্লে যেটা রয়েছে এই সিরিজে সেটা লিখেছে হচ্ছে আমাদের অরিত্র স্ক্যানের অরিত্র ব্যানার্জি, এবং ক্যামেরা কাজ করেছে শুভদীপ নস্কর। তো কেমন হলো এই সিরিজটা? তো এই সিরিজটা যদি আমি টোটাল সাতটা এপিসোডই রয়েছে, হ্যাঁ 7টা এপিসোড রয়েছে, টোটাল 7টা এপিসোডকে মিলিয়ে যদি বলতে চাই, এটা একটা কিন্তু বেশ ভালো কাজ। এবং অভিরূপ ঘোষের ছোঁয়া যেই কাজের মধ্যে আসে, যেই কাজে পরিচালনা করে বা প্রডিউস করে, সেই কাজটা কিন্তু বেশ দারুণ হয়। আমার তার প্রিভিয়াস সব কাজগুলো নিয়ে যেরকম আমার এক্সপিরিয়েন্স হয়েছে, সেই হিসাবে যদি বলি এই কাজটার সম্পর্কে, এই কাজটার মধ্যে যে একটা প্রচণ্ড মানে আমাদের নিচু তলার মানুষ যারা থাকে তাদেরকে নিয়ে কথা রয়েছে এখানে। এবং সেই কথাগুলো তাদের মধ্যে সেগুলো যেভাবে ধরে ধরে এগোনো হয়েছে প্রত্যেকটা এপিসোডে, সেই ব্যাপারগুলো যে রয়েছে এখানে, সেগুলো কিন্তু একটা প্রচণ্ড এক্সাইটিং ব্যাপার। এবং ঠিক এই ধরনেরই ঘটনা, এই ধরনেরই কাজকর্ম, এই ধরনেরই কথাবার্তা কিন্তু আমরা সেই নিচুতলার মানুষদের মধ্যে দেখতে পাই। যারা দেখেছে, যারা শুনেছে, তারা কিন্তু ঠিকমতো একদম জানে যে এই ধরনেরই একদম ব্যাপার ঘটে। তো শুরুতে এই সিরিজটাতে সেই চারজনকে দেখা যায় যে 4 রকম সমস্যায় আছে, এবং সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য তাদের দরকার অনেক টাকা, অনেক কিছু দরকার। এবং তারা সেই স্বপ্নগুলো যে দেখছে, সেই স্বপ্নগুলোকে তারা পূরণ করতে চায়। কীভাবে পূরণ করবে, কীভাবে পূরণ করবে না, সেগুলো নিয়ে তাদের এই জার্নিটা যে একটা দেখানো হয়েছে, তার মধ্যে যে গল্পটা এখানে রয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবং শুরু কয়েকটা এপিসোডটা অবশ্যই দুর্দান্ত আমি বলতে পারি। এই সিরিজটার মধ্যে স্ক্রিন প্লেটা যেভাবে ধীরে ধীরে এগিয়েছে, শুরুর দিকে স্ক্রিন প্লেটা কিন্তু একটা দুর্দান্ত রকম। এবং প্রত্যেকটা মিনিট এখানে যে আমার জানি না কয়জনের মনে হয়েছে, আমার এখানে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে এটা পাল্প ফিকশনের মতো কিছুটা ব্যাপার। কারণ এখানে খুব চাকচিক্যময় এবং স্পেশাল ব্যাপারগুলো এখানে একদম তুলে ধরে দেখানো হয়েছে। কোনো অ্যাকশন সিন, কোনো ড্রামা সিন, কোনো সাসপেন্স সিন, সেই সিনগুলো যে রয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত। 4টা এপিসোড সম্ভবত এগোয়, সেই 4টা এপিসোডে দুর্দান্ত ছিল। তারপরে 5, 6 এইরকম সময় একটু ভাঁটা পড়ে গেছিলো। 7 নম্বর এপিসোডে আবার সেটা কিন্তু দুর্দান্ত রকম করে উঠে। তবে লাস্টে আমি চেয়েছিলাম সেই সিরিজটার লাস্ট যে অংশটা যেখানে শেষ হলো, সেইটা একটু আরও দুর্দান্ত হোক, সেইটা একটু আরও ড্রামা যদি থাকতো তাহলে মনে হয় ভালো হতো। মানে 8টা এপিসোডে শেষ করলে হয়তো ভালো হতো। তবে
বেশ কড়কড় একটা স্ক্রিন প্লে কিন্তু অভিরূপ ঘোষ লিখেছেন এবং পরিচালনাটা কিন্তু দারুণ তিনি করেছেন। সংলাপের কথা যদি বলি, এখানে প্রচুর পরিমাণে অ্যাডাল্ট কথাবার্তা রয়েছে। মানে এটা অবশ্যই একটা দ্রষ্টব্য হিসাবে কথা বড়দের সঙ্গে দেখা একদমই উচিত হবে না এটা, মানে ছোটদের জন্য না, এটা একটা প্রাপ্তবয়স্ক সিরিজ এবং এর মধ্যে এত এত অ্যাডাল্ট কথাবার্তা রয়েছে যে মানে কি বলবো, এখন কিছু কিছু ক্লিপ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, মানে সেখানে দেখা যাচ্ছে লেখা আছে যে কান পরিষ্কার হয়ে যাচ্ছে কথাগুলো শুনলে। তো সেই রকমই কিছু ব্যাপার, প্রচণ্ডই একদম জিনিসপত্র রয়েছে। তো এই জিনিসপত্রগুলো কিন্তু এই জায়গার এই সিরিজটার মধ্যে দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে, ভালো লাগছে, কারণ সেই ক্যারেক্টারগুলোর মুখে কিন্তু সেই কথাবার্তাগুলো, তারা যেভাবে কথা বলে সেগুলো কিন্তু খুব মানাচ্ছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার নিজেদের মধ্যে তাদের নিজেদের 100% দিয়েছেন। স্বস্তিকা মুখার্জি তো ফাটিয়ে দিয়েছেন পুরো জায়গাটায়, তার যেরকম স্টাইল, তাকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তার বিড়ি যে ফুঁকছে সেই স্টাইলগুলো পুরো ওভারঅল দুর্দান্ত। সেই সাথে শ্রেয়া ভট্টাচার্যের ক্যারেক্টার যেটা মিচকে মিনতি রয়েছে, সেই তিনিও একদম শুরুর থেকে যে তার ক্যারেক্টারটা একটু বাকি তিনজনের থেকে একটু অন্যরকম, তিনিও কিন্তু দুর্দান্ত এখানে কাজ করেছেন। সেই সাথে আরও যে তার সঙ্গে জুড়ে ছিল বিভিন্ন রকম ক্যারেক্টার, ছোট থেকে বড়, তারাও কিন্তু আমার মনে হয় বেশ ভালো কাজ করেছেন এই সিরিজটার মধ্যে। আমার মনে হয় হিমিকা বোস এখানে যেটুকু অংশে কাজ করেছেন এবং সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো, এবং সেই সাথে শ্রুতি দাস কিন্তু ফাটিয়ে দিয়েছেন এবং রাতের রানী ক্যারেক্টারটা তিনি যেভাবে ফুল আপ করেছেন সেটাও কিন্তু দেখার মতো। ওভারঅল আমার প্রথম 4-5টা এপিসোড কিন্তু বেশ ভালোই লেগেছে, সেখানে ক্যামেরার কাজ ভালো এবং পুরো জায়গায় যে কালার গ্রেডিং এবং তার ডাবিং এবং সেই গানটা কিছু কিছু অংশ যেখানে ইউজ করা হয়েছে, তার সাথে সেই মিউজিকের কাজটা, মিউজিকটা তো অবশ্যই দুর্দান্ত। মিউজিকের যে টাইটেল সংটা ছিল কালী পডকাস্ট, সেই গানটার কিছু কিছু জায়গায় এখানে যেভাবে ইউজ করা হয়েছে সেইটা কিন্তু একদম এক্সাইটিং এবং যখন কানে বাজছে না একদম নাচ বসে যাচ্ছে এরকম ব্যাপার। তো মিউজিকের কাজটা অবশ্যই ভালো রয়েছে এবং সিরিজটা ওভারঅল আমার মনে হয়েছে বেশ একটা ভালো কাজ। ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই না, এটা 2-3বার দেখাই যায়। তো সিরিজটা কিন্তু অবশ্যই দুর্দান্ত কাজ। যারা যারা দেখতে চাও আমি বলবো নিজেরা দেখো বাড়িতে বসে, অবশ্যই কানে হেডফোন দিয়ে, তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগতে পারে এবং আমার তো ভালোই যখন লেগেছে তখন অনেকেরই ভালো লাগবেই, আবার অনেকে হতেও পারে নাও ভালো লাগতে পারে। তো সিরিজটা ওভারঅল কিন্তু বেশ একটা ভালো কাজ, পুরো একটা ব্রুটাল একটা ব্যাপার রয়েছে এখানে। শেষ দিকটা একটু আমার মনে হয়েছে ভাটা পড়ে গেছে, সেই জায়গাটা একটু দুর্দান্ত, আরও কিছু অ্যাকশান যদি জুড়ে দেওয়া হতো, আর একটু দুই দলের মধ্যে যদি কড়াকড়ি ব্যাপারটা হতো তাহলে আমার মনে হয় বেশ ভালো হতো। তো অভিরূপ ঘোষের কাজটা আমার অবশ্যই ভালো লাগে, সেই মতে এই কাজটা আমার বেশ ভালো লাগলো, তার আগামী কাজগুলোর জন্য অপেক্ষা করে রইলাম। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা কালী পডকাস্ট দেখেছো তাদের কেমন লেগেছে, ভালো খারাপ মন্দ সব রকম লিখতে পারো, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।